হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর ভূগোল যে 6 অধ্যায় রয়েছে, মানে ভূগোলের যে 6 অধ্যায় জলবায়ু অঞ্চল, তার কিছু ছোট প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের ভিডিওতে 10টা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, শর্ট, যেগুলো মান 1 করে, সেই রকম প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আর বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এরকম প্রশ্ন উত্তর খুব সহজেই পেতে পারে। তো আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নের PDF কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করি। তো দেখো এখানে কী লেখা রয়েছে, ভূগোল জলবায়ু অঞ্চল অষ্টম শ্রেণী, সব ছোটো প্রশ্ন উত্তর। তো এক দাগে দেখো কী রয়েছে, এক দাগে রয়েছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল রূপে কোন স্থানটিকে চিহ্নিত করা হয়েছে? উত্তর কি? উত্তর হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে। কি উত্তর কি? 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে। এরপরে রয়েছে দুই দাগের প্রশ্ন। দুই দাগের প্রশ্ন কি বলেছে, ভারতের কোন অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হবে ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশ। উত্তর কি? ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশ। তো এরপর 3 দাগের প্রশ্নটা কি রয়েছে, 3 দাগের প্রশ্নটা রয়েছে দেখো, দক্ষিণ আমেরিকার কোন অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত? উত্তর হবে দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকার অঞ্চল। উত্তর কি? দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চল। তারপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, মধ্য আমেরিকার কোন কোন অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? এখানে অঞ্চলটা দেওয়া হয়নি, তোমরা এখানে লিখে নিতে পারো, তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। তো 4 দাগের প্রশ্নটা কী বলছিলাম আরেকবার বলি, মধ্য আমেরিকার কোন কোন অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হবে মধ্য আমেরিকার পানামা, কোস্টারিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ। তো কী কী রয়েছে, পানামা, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ। এরপরে 5 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 5 দাগের প্রশ্ন বলেছে নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত? তোমরা বই পড়লে জানতে পারবে যে নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত। উত্তর হবে ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। উত্তর কি? ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এরপর 6 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 6 দাগের প্রশ্ন বলেছে নিরক্ষীয় অঞ্চলের অরণ্য কী নামে পরিচিত? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলের অরণ্য চিরসবুজ অরণ্য নামে পরিচিত। উত্তর কি? চিরসবুজ। তো এরপর 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন দেখো কী বলেছে, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? উত্তর কী হবে? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। উত্তর কি? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। তারপর 8 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত? উত্তর হবে ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। উত্তর কি? ব্রাজিলের সেলভা অরণ্য, ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত? সেলভা অরণ্য। এরপরে 9 দাগের প্রশ্ন কী বলছে দেখো, 9 দাগের প্রশ্ন বলছে ব্রাজিলের বৃষ্টি অরণ্যে কত প্রকার গাছ দেখা যায়? উত্তর হবে 300 প্রজাতির। ঠিক আছে, তো কত প্রকার? 300 প্রজাতির। এরপর লাস্ট প্রশ্ন, এই ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে 10 দাগ। 10 দাগে কী লিখেছে দেখো, পিগমিরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করে? পিগমিরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করে? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে। উত্তর কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। ঠিক আছে, তো এইগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা লিখে নোট করে নিতে পারো। তো আরও যে প্রশ্ন উত্তর রয়েছে 1 নম্বরে, সেগুলো পরের ভিডিওতে আসতে চলেছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হও, সেখানে কিন্তু তোমরা এরকম PDF পেয়ে যাবে। তো টাটা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।